আমি কারোর সাথে মিথ্যা বলি না। তো আহাদান। আবার বুঝিনি। আমি কারোর সাথে মিথ্যা বলি না। বলবো না, বলছি না। লা আকযিবু আহাদান। হুম। কেননা মিথ্যা একটি মহাপাপ। কেননা মিথ্যা একটি মহাপাপ। কেননা মিথ্যা। লিয়ান্নাল কিযবু। লিয়ান্নাল কিযবু। লিআন্নাল কিযবু কেন? লিআন্নাল লিয়ান আল কিযবু, তাহলে কেন মিথ্যা। লিআন্নাল কিযবু কেন? আন্না কি করে? তার ইসিমকে কি দেয়? ইন্না জি জি আন্না জি জি একই। জি জি হচ্ছে জি, লিয়ান্নাল কিযবা, হুম। লিয়ান্নাল, জি, লিয়ান্নাল কিযবা পাপ, মহাপাপ। পাপ যায় নাই, আরবি যায় নাই পাপ। জি না হুজুর, আর পাপ পাপ আরবি আরবি। হচ্ছে জানবুন। হ্যাঁ, জাল নুন বা, জানবুন। জি, জানবুন কাবিরুন। আজিমুন বলতে পারেন। জানবুন আজিমুন। জি। হুম। লিয়ান্নাল কিযবা জানবুন আজিমুন। প্রতিদিন সবাই চেষ্টা করবেন অন্তত একবার হলেও পিছনের যত পড়াগুলো আছে নিজে নিজে হলেও একবার রিভিশন দিবেন। মাজদার গুলো, শব্দ অর্থ গুলো, এগুলো সবগুলো পড়বেন। ঠিক আছে? মাশাআল্লাহ, জি আপনার হুজুর। দেখা যায় মোটামুটি মনে আছে। ঠিক আছে, ঠিক আছে। আশরাফ আলী ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ। বলেন। তুমি বড়দেরকে সম্মান করো। আকরিম বড় আরবি হবে কাবির। হ্যাঁ, কাবির। কাবিরান। আকরিম কাবিরান। আলিফ লাম দিয়ে হবে। হাদিসে আসছে মাল্লাম ইউকরিমিল কাবিরা, এমন মনে হয় বারোটা। একটা কি জানি আছে। আকরিম কাবিরা। আকরিমিল হুম কাবিরা। হুম হুম। আকরিমিল কাবিরা। হ্যাঁ, তুমি বড়দেরকে কি করো? সম্মান সম্মান করো। করো। আমি সর্বদাই আমার মা বাবা এবং আমার উস্তাদ উস্তাদকে সম্মান করি। করি। হুম। উকরিমু উকরিমুল মুআল্লিমা। আমার শিক্ষক। হ্যাঁ, আমি উকরিম। সর্বদা আমার মা বাবা এবং আমার উস্তাদকে সম্মান করি। উকরিমিল আবি ওয়া উম্মি ওয়াল মুআল্লিমি আবাদান। হুম। দাইমান। দাইমান, দাইমান। তুমি এই চিঠিটি রাশেদের কাছে পাঠাও। তুমি এই চিঠিটি রাশেদের কাছে পাঠাও। أرسل هذا الخطاب إلى راشد. আমি সর্বদাই অসহায়দের জন্য খরচ করি। অসহায়টা কি হবে? এই যে ফাকির, ও, ফাকির। দরিদ্র, অসহায়। أنفقت فقيرا. বলেন। أنفقت করি করি, فقيرا. খরচ করি, খরচ, أنفقت. আচ্ছা খরচ করি। জি হুজুর। أنفقت فقيرا হ্যাঁ, কি دائما. বলতেছেন? কি বলতেছেন? খরচ করি, মুজারের সিগা।
আচ্ছা আচ্ছা হুজুর উনফিকতু বলেছে যে উনফিকতু হবে কেন? মুজারের মধ্যে কি শেষে আবার তা আসে নাকি? উনফিকু হুম। উনফিকু ফাকিরান দাইমান ফাকিরান কেন? উনফিকতু উনফিকু ফাকিরান বলেছে হুজুর যার জন্য বা যার উপর খরচ করা হয় ওখানে কি আছে? উনফিকু আলা ফাকিরিন দাইমান হুম। রাশেদ আমার কাছে একটি চিঠি পাঠিয়েছে। أنفق راشد خطابا علي আলাইয়া কেন? আল আল ইউসালুর সাথে على ইলা আসে। ইলা আসে, ইলা। إلى إلي হবে হুজুর না ইলাইয়া হবে, ইলাইয়া, যেহেতু একটা হচ্ছে ইলায়ের ইয়া আর একটা হচ্ছে আমার ইয়া, দুই ইয়া মিলিয়ে ইলাইয়া হবে। إلي أنفق راشد خطابا إلي খিতাবান অথবা রিসালাতান। তুমি কেন সর্বদাই ঘুমাও? তুমি কেন সর্বদাই ঘুমাও? সর্বদা ঘুমাও আচ্ছা লিমাজা লিমাজা নাম দাইমান ঘুমাও এটা কোন কালে পড়তেছে? আমি আমি বললাম এই, অনেক সময় বলি না, এই আপনি কেন সর্বদাই আমাকে বাজে কথা বলেন, বলি না এটা কোন কাল পড়তেছে? জি মজারে হুজুর ঠিক আছে হুম, তুমি কেন সর্বদা ঘুমাও? লিমাজা তানামু দাইমান কেননা আমি অসুস্থ। লিআন্নি মারিদুন তুমি এই জামাটি সেলাই করো। خذ هذا القميص এই যে হয় নাই, খাত হবে। দরাবা থেকে কি হয়? বা ইয়াবিউ, বি'a না বা। হুম, ওই যে আপনি যদি মনে করেন, আমি বললাম না কিছুক্ষণ আগে যে মারুফ ভাইকে বললাম যে জি হুজুর খাতা ইয়াখিতু খিত লা তাখিত, খাতা ইয়াখিতু খিত লা তাখিত, এভাবে لا বারবার تقف পড়তে হবে। হুম, ঠিক في আছে, এভাবে هذا পড়লেই হয়ে যাবে। القميص في هذا القميص বলেন। আকাশে একটি সুন্দর পাখি উড়ছে। صاد صاد হুজুর হুজুর তারা ইয়াতিরু, صاد ওড়া। يطير 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 طائرا في السماء তাইরান, একটি পাখি বলছেন হুজুর তাইরান হবে কেন? ইয়ারাব কি হবে? يطير الطائرة يطير হুম, الطائرة যে কাজ يطير করে তাকে কি الطائر বলে? জি 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 হুজুর يطير الطائر يطير 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 الطائرة
في السماء ইয়াতিরুই বা কেন হবে? ইয়াতিরু হবে না তাতিরু হবে? তাতিরু হবে, তাতিরু মুয়ান্নাস না? مؤنث জি হুজুর مؤنث তাতিরু تطير الطائر তাইরাতুন, আমি বলছি একটি পাখি, আকাশে একটি সুন্দর পাখি উঠছে, যেহেতু একটি বলছি এখানে তো আলিফ লাম আসবে না। তাতিরু ফিস সামাই তাইরাতুন জামিলাতুন, তাতিরু ফিস সামাই তাইরাতুন জামিলাতুন। হুম, طائرة আমি تطير আগামীকাল طائرة في السماء جميلة জি আমি আগামীকাল দর্শে উপস্থিত হব না। لا أحضر في الفصل غدا কেননা আমার বাবা অসুস্থ। لأن أبي مريض আচ্ছা, ইনশাল্লাহ আরো ভালো করতে হবে, ঠিক আছে? جزر إن شاء الله কোরবানির আগে কিন্তু আপনি অনেক সুন্দর পড়া পারতেন, পারছেন, কিন্তু আগের মতো আমার মানে অন্তরটা ঠান্ডা হয় নাই। হবে হুজুর ইনশাআল্লাহ আপনার দোয়া থাকলে ইনশাল্লাহ আল্লাহ সুস্থ করে দেখ, আপনাকে দোয়া করি। জি আচ্ছা একটু আমি
আশিক ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হুম, বলেন তো, আমি আজ খাবার খাইনি। কোথাও কেটে কেটে আসতেছে কেন জানি? হুম, শুনতে পাচ্ছেন না? এখন শোনা যাচ্ছে। বলেন, আমি আজ খাবার খাইনি। মা আকালতুল ইয়াউমা। খাবার। খাবার। মা আকালতুল ইয়াউমা তাআমা। হুম, রাশেদ আমার সাথে সত্য বলেছে, সাদাকানি রাশিদুন। কেননা সে জানে মিথ্যা একটি পাপ। لأنه يعرف أن الكذب لا يتكلم. لأنه يعرف الكذب إثم. أن যদিও বা الكذب ব্যবহারের إثم. ওইটাই। আচ্ছা জি জি ঠিক জি। আছে। لأنه يعرف أن الكذب إثم. আচ্ছা, আমি পরীক্ষায় সফল হয়েছি, نجحت في الامتحان. তাই আমি অনেক আনন্দিত। তায়ের আরবি বলবো? তাই আমি অনেক আনন্দিত। তাই। তাই। جاء হুম جي হুম। جي فلهذا هنا ফা বললেই হবে, ফা আনা। فأنا مسرور جدا، فأنا مسرور جدا، مسرور মানে হচ্ছে কি আনন্দিত। ওটা জানি আমি ফায়ার ব্যবহারটা পড়ানো হয়নি এই জন্য বললাম আর কি। ফা ওই মনে যে হয় এক জায়গায় গুণমুখী গিয়েছে। ফা অতঃপর তাই, আমার মনে হয় এক জায়গায় গিয়েছে, নিচে লেখা খেয়াল আছে করে ফা নিয়ে অর্থ তাই। হ্যাঁ। জি জি খেয়াল করে নিয়ে আচ্ছা ফায়ার বলেন, মাসরুর জিদ্দান। আমি গতকাল বিমানে আরোহণ করেছি। ركبت الطائرة أمس. তাইরা। এই তাইরুন মানে বিমান নাকি? طائرة এই জায়গায় এর আগে একবার পেছলাক ছিল যে طائر নাকি طائرة। বিমান তো মনে হয় তাইরাতুন। জি ركبت الطائرة أمس. বলেন, তুমি আমার সাথে, তুমি আমাকে বলো। قل لي. রাশেদ, ছোট রাশেদ রোজা রাখেনি। ما صام راشد الصغير. সগীরি। صغير. হুম। সৎ বান্দা সর্বদাই আল্লাহর কাছে তওবা করে। সৎ বান্দা জি। تاب يتوب إلى الله العبد الصالح. তুমি কখন ঘর থেকে বের হও متى تخرج من البيت. এবং কখন মসজিদে যাও? ومتى تذهب إلى المسجد. সে আমাকে এই দার্সটি বুঝিয়েছে।
أفهمني هذا الدرس. আমি আমার বাবাকে আমার পাশে বসিয়েছি। أجلست والدي والي والدي হুম। بجانبي. কে তোমার জন্য খরচ করেছে? من أنفق عليك؟ আমার বাবা আমার জন্য অনেক সম্পদ খরচ করেছে। أنفق علي والدي مالا كثيرا. তাই আমি তাকে সর্বদা সম্মান করি। فأكرمه أبدا. فأكرمه أبدا. দাইমান। فأكرم شكرا. فأكرمه دائما. উম, আচ্ছা ঠিক আছে। আর কে আছেন পড়া বলার? আছেন কয়জন মাত্র? পুরুষ 4 জন। অনেকে না আসছিল, অনেকে তো না মনে হয়। কয়জন আসছিল? কে? আবুল হাসান ভাই নাই। যে কয়জন আছেন সবার সাথে কথা হয়েছে, আর কেউ তো নাই পড়া পড়া। একটু থাকেন, আপনারা চাইলে কথা বলতে পারেন, আমি একটু পড়াশুনে আসি। দেখেন, ছাত্র স্টুডেন্ট একটু একটা নতুন নতুন পড়া তো অবশ্যই দিব, অনেকগুলো পড়া মাথায় আছে বুঝছেন। কোনটা যে দিব বুঝতেছি না, ফেল দিব না কি দিব। আচ্ছা আমি পড়াটা শুনে আসি।
কি অবস্থা? সবাই চুপচাপ, তামরিন করেন নাই? কি আমি ভুলে মিউট করে রাখছিলাম? উফ রে, শিট, মিউট করে রাখছি সবাইকে না? জি হুজুর। আমার একটা এসএমএস করতেন ইয়াতে, কি জানি বলে, হোয়াটসঅ্যাপে। আচ্ছা, বেশি বসে সময় বসে হয় নাই তো। পড়ছিলাম, বসে বসে মুখস্থ করছিলাম হুজুর, পড়ছিলাম। আচ্ছা, খেয়াল ছিল। অনেকগুলো ব্যবহার মাথায় ঘুরপাক খাচ্ছে, বুঝছেন? এখন কোন ব্যবহার দিব? ফেলও দেওয়ার দরকার, এরপরে ইবারতও করার দরকার। আচ্ছা, আরেকটু একটা স্টেপ শেষ হোক, বাবুল ইফাল শেষ হয়ে যাবে, অন্য ব্যবহার দেয়া যাবে। আগে দেখি আপনাদের ফেল গুলো, এই নতুন ফেল গুলো দেই, কি অবস্থা দেখি। হ্যাঁ, দিব। জি হুজুর, জি হুজুর। আচ্ছা, শুনে আরেকটা কথা আপনাদের এখানে বলি। আহ, সেটা হচ্ছে, আপনাদেরকে বলা হয়নি, খেয়াল করে শুনবেন। হ্যাঁ, জি হুজুর। প্রয়োজন আছে। সেটা হচ্ছে, আমরা যে ফেল গুলো করতেছি না, আমি আপনাদেরকে শুধু বলছিলাম যে একটা তো হচ্ছে সুলাসি মুজাররদ নাসরা, ওই পেজের যে শব্দগুলো, হ্যাঁ, নাসরা ইয়ানসুরু, জি ফাতাহা ইফতাহু, দরাবা ইয়াদরিমু, সাবিয়া ইসমাউ। তো এখানে এটাও সুলাসি মুজাররদ, আবার আল কাউলু যেটা, এটাও সুলাসি মুজাররদ। বুঝতে পেরেছেন? তো এখানে জি কিন্তু আপনাদেরকে শুধু এতটুকু বলেছিলাম যে এগুলো আসলে অসুস্থ, বা এগুলোর মধ্যে আহ, কি হয়েছে, অপারেশন হয়েছে, এই জন্য সমস্যা দেখা দিয়েছে। তো বাস্তবে বিষয়টা ওই রকমই। হুম কেমন দেখেন, এই ফেল গুলো দুই ভাগে বিভক্ত, বা দুই ভাগে না, কয়েকটা ভাগে ভাগ করা আর কি, তিনটা বলতে পারেন। সেটা হচ্ছে কি, যে ফেল গুলো তিন ধরনের হয়। যেমন একটা হচ্ছে সহি। হ্যাঁ, সহি, সদ আছে না, সহি বলে না, সহি অর্থাৎ বলতে পারেন সুস্থ, সুস্থ সবল। সুস্থ সবল কোন ফেল গুলো? যেই ফেল গুলোর মধ্যে মদের হরফ, আপনারা যে পড়েছেন, যদি সহজে বলি, মদের হরফ, ওয়াও আলিফ ইয়া, মদের হরফ, বা এগুলোকে বলা হয় হারফুল ইল্লাতি। ইল্লাতুন মানেই হচ্ছে অসুস্থ, এই জন্যই বলছি অসুস্থ। তাহলে কি, ওয়াও আলিফ ইয়াকে কি বলা হয়? হারফুল ইল্লাতি বা হুরুফুল ইল্লাতি, অসুস্থর হরফ। বুঝতে পেরেছেন? তো জি হুজুর। অসুস্থর হরফ যেহেতু, এই অসুস্থ হরফ, মানে একটা অসুস্থতা, কথার কথা ধরেন জ্বর, জ্বর আছে না, আমরা জ্বর আসে, ঠান্ডা, কাশি, তো এইগুলো যার মধ্যে যাবে সে তো অসুস্থ হয়ে যাবে। কথা ঠিক আছে না? জি তো যদি কোনো একটা ফেলের মধ্যে এই ওয়াও আলিফ ইয়া আমরা পাই, আলিফ হতে হবে, হামজা না কিন্তু, আলিফ, আলিফ। যদি কোনো একটা ফেলের মধ্যে ওয়াও আলিফ ইয়া পাই, তখন এটা কি হয়ে যাবে? অসুস্থ হয়ে যাবে। যেমন আলিফ আমরা কোথায় পেয়েছি? কালা এর মধ্যে পেয়েছি, কাফের পরে আলিফ আছে। আবার বার মধ্যে আছে, হাফার মধ্যে আছে, এগুলো হচ্ছে কি? অসুস্থ হরফ। এগুলো হচ্ছে ফেল গুলো অসুস্থ। তো যেখানে হরফুল ইল্লত থাকবে না, এটা হচ্ছে সুস্থ। আর সুস্থ মনে করেন সহি। হ্যাঁ, সহি মানে মনে করেন সুস্থ সবল। যে হরফ, যে ফেল গুলোর মধ্যে হরফুল ইল্লাত বা ওয়াও আলিফ ইয়া থাকবে না, এইগুলো হচ্ছে কি? এগুলো কি? সহি, সহি। সুস্থ। যেমন আমরা কোনগুলো পড়েছি, ফার্স্টে যে সূরাতে মুজাররদ গুলো পড়েছি, যেটা দিয়ে আমরা শুরু হয়েছিল কি, আল ফাতহু মনে হয়, ওখানে যেগুলো আছে, ফাতাহা ইফতাহু, নাসরা ইয়ানসুরু, এখানে কিন্তু কোনো কি নেই, হরফুল ইল্লত নেই। তো এইগুলোকে বলা হয় কি? সহি। আচ্ছা, এবার আসেন, এখন আমাদের এমন আমরা এমন মেসাল পাবো যে ওখানে কি থাকবে? হরফুল ইল্লত থাকবে। হরফুল ইল্লত থাকলে এটা কি হয়ে যাবে? অসুস্থ হয়ে যাবে। তো এই হরফুল ইল্লতটা শুরুতেও আসতে পারে, মাঝখানেও আসতে পারে, শেষেও আসতে পারে। আচ্ছা, আমি কি যদি লেখে দেখাই তাহলে কি আপনাদের জন্য সুবিধা হবে, নাকি বুঝতেছেন?
যে বুঝতেছি। যদি বুঝেন সমস্যা নেই। তো দেখেন হরফুল ইল্লতটা আমাদের শুরুতে আসতে পারে, মাঝখানে আসতে পারে, শেষেও আসতে পারে। শুরুতে যেমন এখন আমরা পড়ি না, আমি মেসেজ দিচ্ছি কথার কথা, ওয়া, হুম, এরপরে ওয়াকা ইয়াকি আছে, হ্যাঁ, ওয়াকা ইয়াকি একটা ফেল আছে, ওয়াকা, এরপরে ওয়া, হ্যাঁ, ওয়া, ওয়াকা, এই ফেল গুলো আছে। আমি যদি আপনাদেরকে একটু ইয়া করি, স্ক্রিনটা শেয়ার দিই, তাহলে সহজে বুঝবেন। আমি একটু স্ক্রিনটা শেয়ার দিয়ে আপনাদেরকে দেখাই ডাইরেক্ট। যদি ইয়ার মধ্যে চলে যাই, লুগাতের মধ্যে চলে যাই, তাহলে আর লেখার প্রয়োজন হবে না, সহজে বুঝতে পারবেন। স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, আমার লুগাতের এখানে চলে যাচ্ছি। দেখেন, ওয়া লিখলাম, এই যে দেখেন, হ্যাঁ, ওয়া ফেল আছে, এই যে ওয়া, শুরুতে কি আছে, ওয়াও আছে, শেষে কি আছে এটা আমরা পরে বলছি। আমরা যদি অন্য আর একটা ফেল দিই, ওয়াকা আছে, ওয়াকা, এই যে দেখেন, ওয়াকা, এই যে ওয়াকা, হ্যাঁ, ওয়াকা, এই যে এটা ফেলটা, শুরুতে ওয়াও কাফ, এরপরে কি ইয়া, একদম শুরুতে আসছে, শুরুতে ওয়াও আসছে। তো শুরুতে যদি ওয়াও আসে তখন এই ফেলটার একটা নাম আছে, মাঝখানে আসলে একটা নাম আছে, শেষে আসলে একটা নাম আছে। এই নামগুলো কি সবগুলো এখন বলে দিব? বলতে গেলে অবশ্যই আমার কি করতে হবে, লিখতে হবে। উম, এই যে দেখেন, যদি শুরুতে থাকে হরফুল জার, যেমন ওয়াকা, ওয়াকা লিখলাম, হ্যাঁ, তো শুরুতে থাকলে এটার নাম হচ্ছে মিসালুন। এটার নাম কি? মিসাল। মিসালুন। দেখছেন লেখছি যে, দেখা যাচ্ছে জি হুজুর। দেখা যাচ্ছে। মিসালুন, যে মিসাল, ওয়াওটার নাম, হুম, এখানে কি ওয়াওটার নাম মিসালুন? শুরুতে যে না না ওয়াওটা না, এটা আমি বলি, যদি এমন কোন একটা ফেল আসে, যেই ফেলটা শুরু দিয়ে কি থাকবে, ওয়াও আছে। হরফুল ইল্লত থাকবে, ওয়াও হরফুল ইল্লত, ওয়াও বলতে আলিফ শুধু ওয়াও ওয়াও না, ইয়া, হরফুল ইল্লত। আলিফ ওয়াও হ্যাঁ ইয়া হ্যাঁ, তিনটা জেরে। জি জি, হরফুল ইল্লত যদি শুরুতে থাকে তাহলে এটাকে বলা হয় মিসাল। আচ্ছা, আমি এখানে আমার ব্যাখ্যা এরপরে করব যেন আপনি না ভুলেন। আচ্ছা, এরপরে আসি মাঝখানে, হরফুল ইল্লত কোথায় থাকবে, মাঝখানে। যেমন আমরা কি পড়ছি, কালা পড়ছি, কি পড়ছি, এই যে কালা পড়লাম, দেখতে পাচ্ছেন, কালা, এটাকে বলা হয় আজ ওয়াফ, আজ ওয়াফুন, ঠিক আছে, আজ ওয়াফুন বলা হয়। হরফুল ইল্লতটা কোথায় থাকলে, মাঝখানে থাকলে আজওয়াফুন। মাঝখানে থাকলে। হুম, আচ্ছা, এখন হচ্ছে কি, শেষে, যদি শেষে থাকে, যেমন উম দা, কি, দা, একটা, এটাও একটা ফেল কিন্তু, হ্যাঁ, দা, এটাও সুলাসি মুজাররদ, দা, এটাকে বলা হয় আপনার, এটাকে বলা হয়, লিখতেছি, না কিসুন, না কিসুন, বুঝতে পেরেছেন? নাকিসুন। এখন না কিসুন, না কিসুন, হুম, না জি জি। কিসুন, এখন কিন্তু আপনাদের মনে রাখতে কষ্ট হবে, এটাকে প্রথমটাকে মিসাল কেন বলা হচ্ছে, এরপরে দ্বিতীয়টাকে, মানে শুরুতে যদি হরফুল ইল্লত থাকে মিসাল কেন বলা হচ্ছে, এরপরে মাঝখানে যদি হরফুল ইল্লত থাকে কেন আজব বলা হচ্ছে, এরপরে শেষে হরফুল ইল্লত থাকলে কেন নাকিস বলা হচ্ছে, একটু কিন্তু আমরা চিন্তিত, ঠিক আছে না, মানে ক্লিয়ার হচ্ছে না বিষয়টা, আমার মনে হচ্ছে আর কি। আর একটা কথা হচ্ছে, এখানে যেই কয়টা ফেল আমি দেখলাম,
এই যে ওয়াকা লিখলাম, তারপর কালা লিখলাম, এরপরে দা লিখলাম, যে কয়টা লিখছি সবগুলোই কিন্তু সহি না। কি এটা? গায়রু সহি আমরা বলতে পারি। কি এটা? গায়রু গায়রু সহি। সহি। যদি সহি না হয়, আচ্ছা সহির একটা মেসাল যদি একদম শুরুতে আপনাদেরকে দেই তাহলে সুবিধা হবে। এই যে আমরা যে আগে যতগুলো ফেল করলাম, যেমন ফাতাহা, ফাতাহা, হ্যাঁ, এটা দেখা যায় উপরে লিখলে সুন্দর হয়, বড় হয়, টাইটেলের মধ্যে উপরে লিখি সবার জন্য সুবিধা হবে। এই যে ফাতাহা লিখলাম, এই যে ফাতাহা, এখানে কোনো হরফুল ইল্লত আছে? কথার কথা জি না। নাসরা লিখলাম, কোনো হরফুল ইল্লত আছে? জি এগুলোকে না। সহি বলা হয়। এই যে সহি কোনটা, এই যে দেখেন এইগুলা কি বলা হয়? সহি কিভাবে লেখে? এই যে সহি এখন বলা হয়, কি বলা হয়? মানে সহি, সহ। সহি বুখারী, সহি জি। হাদিস কিনা, এই সেই সহি। আচ্ছা তাহলে এটা মুসলাম। এরপরে কি লিখলাম এখানে? এই যে দেখেন বড় দেখা যাচ্ছে, ওয়াকা। হুম, যদি শুরুতে হরফুল ইল্লত থাকে তাকে মিসাল বলা হয়। আচ্ছা, যদিও বা এটা কোনো কিতাবে পাইনি, আমি ছাত্রদের সহজের জন্য আমি ছাত্রদেরকে এইভাবে বুঝদেই যেন কোনোদিন না ভুলে। ধরেন একটা ভালো কাজ করছে কেউ, অথবা খারাপ কাজ করছে, বুঝেন নাই? একটা জি। ভালো কাজ করে, একটা ভালো কাজ করে মনে করেন এখন বাংলাদেশের মধ্যে কেউ ভাইরাল হয়ে গেছে, তো আমরা কি বলি, এ তো এই এই ভালো কাজটা কইরা পুরা মেসাল বনে গেছে, বলি না? মানে কি, জি। জি। পরে যে সবাই মেসাল দেয়, ঠিক আছে? এখন ধরেন একটা কোনো একটা অফলাইন মাদ্রাসা, হ্যাঁ অফলাইন মাদ্রাসা, ধরেন এক মাদ্রাসায় 500 ছাত্র আছে, ধরেন ক্লাস সুন্দরভাবে শুরু হয়েছে, ক্লাস শুরু হওয়ার 20 দিনের মাথায় হঠাৎ একটা ছাত্র মোবাইল ধরা খাইছে, বুঝেন নাই? জি। একদম শুরু দিয়ে সে কি হয়েছে, মোবাইল ধরা খাইছে। তো এই যে শুরুতে ধরা খাইছে, এখন কিন্তু সে মেসাল বইনে গেছে, সবাই ওরে নিয়ে কি করব, মেসাল দিব। কি মেসাল দিব? যে এত মোবাইল ধরা খাইছে, এত এই শাস্তি হইছে, ওরে তো বের করে দিছে, তোমরা কেউ আর মোবাইল চালাইও না। কথাটা বুঝছেন কি বলছি? জি। তাহলে জি। শুরুতে যদি কোনো একটা কাজ হয়, একদম শুরু দিয়া কোনো কিছু একটা যদি শুরুতেই ঘটে, তাহলে কিন্তু সে মিসাল হয়ে যায়। এই দেখেন, তো হরফুল ইল্লতটা আসছে কোথায়, একবারে শুরু হয়ে যায়, ওয়াও, একদম শুরু। এই শুরুতে আসার কারণে সে একদম মেসাল হয়ে গেছে, বুঝেন নাই? এটা আমি ছাত্রদেরকে বুঝ দেওয়ার জন্য এইভাবে বের করছি, কিন্তু বাস্তবতার সাথে কিন্তু মিল আছে। দেখেন কেন মিসাল বলা হচ্ছে, যেহেতু শুরুতে হরফুল জার আসছে। হরফুল জার বলতেছি কি জানি, হরফুল ইল্লত আসছে। আচ্ছা, এবার দেখেন এই কালাকে আজওয়াফ কেন বলা হচ্ছে, এর এর কারণ হচ্ছে হরফুল ইল্লতটা কোথায় আসছে বলেন তো? মাঝখানে। মাঝখানে। আজওয়াফ আছে না, জাউফুন অর্থ মূলত পেট, জাউফুন অর্থ কি, পেট। তা মাঝখানটা কি পেট, পেট হয় নাকি মাথা হয়? পেট হয়। পেট হয়। তো এখানে মাঝখানটাকে জাউফুন, এই জাউফুন থেকে আজওয়াফ, বুঝতে পেরেছেন? জি। জাউফুন অর্থ জি। মূলত পেট, এখান থেকে আজওয়াফ। তাহলে আর কোনোদিন বলার কথা না যে কোনো ফের মাঝখানে যদি হরফুল ইল্লত আসে তাকে কি বলা হয় বলেন তো? আচওয়াফুন। আজওয়াফ। যদি শুরুতে আসে, মেসাল। মেসাল। মিসাল। এখন শুনেন, এখন শুনেন, ধরেন একজন, একটা আমি কাজ করতে বললাম ছাত্রদেরকে, হ্যাঁ ধরেন একটা লেখা দিলাম যে তুমি 100 তারকিব লেখো। সে কথার কথা 90টা লেখলো, দেখি একটা ছাত্র আসছে ডিস্টার্ব করতেছে। একে কি, বুঝি নাই, কেন, কেন মায়ের ছিল, মায়ের শুধু মারমু, ঘুমের সময় এখন কোনো বাহিরে যাওয়া যাবে না, যাও ঘুমাবো, যায় যাও, কোনো দ্বিতীয় কোনো কথা নাই। এখন এই আধুনিক জামানার মধ্যে টাকা আনতে শুনি একটা যাওয়া লাগে না, বিকাশ নাম্বার আছে না, বিকাশ নাম্বারে পাঠিয়ে দিতে বলবো, যাও ভাগো, কোনো দ্বিতীয় আর কোনো কথা নাই, যাও। আবার দাঁড়ায় আছে, ঘুমের সময় যায় ঘুমাও, পরে মাগরিবের পরে পড়ার সমস্যা হবে, যাও যাও যাও, ডিস্টার্ব, আবার দাঁড়ায় আছে এখানে। আচ্ছা, ধরেন আমি একটা ছাত্রকে বললাম কি 100 তারকিব লিখতে, সে 95টা লেখছে, কয়টা লেখছে? 95টা। 95টা। শেষে কি একটু বাকি আছে না, 5টা জি। বাকি আছে। তো এটা কি কি আমরা পরিপূর্ণ বলবো নাকি অসম্পূর্ণ বলবো? অসম্পূর্ণ। ত্রুটি বলবো। তো নাকেস মানেই হচ্ছে ত্রুটিপূর্ণ। নাকেস মানে কি,
ত্রুটিপূর্ণ। যেটার মধ্যে একটু কম থাকে, যেটা পরিপূর্ণ না। এখন সবই ঠিক ছিল দেখেন, তার প্রথমও হরফুল ইল্লত নাই, মাঝখানেও নাই, লাস্টে আয়া ধরা খেয়ে গেছে। বুঝেন নাই? এই জন্য জি তাকে হুজুর। কি বলা হচ্ছে? নাকেস। নাকেস মানে হচ্ছে ত্রুটিপূর্ণ। তো তার মধ্যে একটা ত্রুটি পাওয়া গেছে, হ্যাঁ, শেষের ত্রুটি। সবই ঠিক ছিল, লাস্টে এসে সমস্যা, এই জন্য তাকে নাকেস বলা হয়। বুঝতে পেরেছেন? জি হুজুর। এখন আমি আমি বেশি বকবক করি কিনা জানি না, যে অনেক কথা বলছি। এখন বুঝছেন কিনা এটা আপনারা ভালো করে জানেন, জি বুঝছেন হুজুর, কিনা বলেন। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ বুঝছি, এবং ইনশাআল্লাহ মনে আলহামদুলিল্লাহ, থাকবো অনেক বুঝতে দিন। পেরেছি। হুম। জি হুজুর। জি হুজুর, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ। এটা কেন বলছি এখন বুঝবেন। এতক্ষণ কেন বক বক করলাম? দেখেন, আগে যে আমরা এটা পড়লাম, এই বাবটা পড়লাম, আল ইনফাকু, আল ইখরাজু, এটা কি বাব ছিল? বাবুল ইফআল। বাবুল ইফআল। এখন এখানে দেখেন আরেকটা শুরু হচ্ছে, আল ইজাবাতু। এখন এইটার সাথে কিন্তু ওইটার মিল হইতেছে না। কোনটার? আল ইখরাজুর সাথে। ওখানে হচ্ছে আখরাজা, আর এখানে হচ্ছে আজাবা। কেমন না? জি এটাও হুজুর। বাবুল ইফআল। বলেন তো দেখি এখানে কি সমস্যা হয়েছে? এখানে ত্রুটি আছে, এই যে এখানে মাঝখানে যেহেতু আজওয়াফ। হ্যাঁ, এটা আজওয়াব, মানে হচ্ছে জাবা থেকে, মানে অর্থাৎ আহ, মূলত হচ্ছে আজাবা। হ্যাঁ, আজাবা, বুঝছেন? এখন প্রথম যেটা আছে আলিফটা, এটা তো বাবুল ইফআলের আলিফ। আর জিম যেটা আছে এটা সহি, এটা সহি হরফ। জিমের পরে কি চলে আসছে? হরফিল্লত। আলিফ চলে আসছে। এই হরফুল ইল্লতটা আসার কারণে এটা কি হয়ে গেছে? আজওয়াব হয়ে গেছে। তো আগে ছিল, আমরা যেটা পড়ছি, আগে যেই বাবুল ইফাল পড়ছি, ওই মাসদার গুলো কি ছিল? সহি ছিল। ওইগুলো কি ছিল? সহি সহি। ছিল। আর এখন যেই মাসদারটা আসছে বাবুল ইফালের, এটা হচ্ছে কি? আজওয়াব। এটা কি? আজওয়াব। আচ্ছা। তাহলে বুঝতে পেরেছেন তো? জি আচ্ছা, হুজুর। আজাবা ইউজিবু। হ্যাঁ, আজাবা ইউজিবু আজিব লা তুজিব। আজাবা ইউজিবু আজিব লা তুজিব। আজাবা আজাবাত, সে আচ্ছা। উত্তর দিয়েছে, দিল। আজাবতা আজাবতি, তুমি উত্তর দিয়েছি, দিলে। আজাবতু, আমি উত্তর দিয়েছি। ইউজিবু তুজিবু, সে উত্তর দিবে। তুজিবু তুজিবি না, তুমি উত্তর দিবে। উজিবু, আমি উত্তর দিব। আজিব আজিবি, তুমি উত্তর দাও। লা তুজিব লা তুজিবি। সবাই কিন্তু চারটা ফেল আগে মুখস্থ করবেন। মাজির একটা, মুজারের একটা, আমর নাহি। আজাবা ইউজিবু আজিব লা তুজিব। আজাবা ইউজিবু আজিব লা তুজিব। আজাবা ইউজিবু আজিব লা তুজিব, এভাবে মুখস্থ করবেন। ঠিক আছে? জি হুজুর। জি হুজুর। আচ্ছা, তারপর কি? আরাদা। এখন আপনার অনেক সুন্দর ব্যবহার আসতেছে, হ্যাঁ? আরাদা, আল ইরাদাতু। আল ইরাদাতু, দেখেন, আল ইরাদাতু ইচ্ছা করা। আল ইতাআতু আনুগত্য করা। ঠিক আছে? আচ্ছা, তারপর ওই যে কয় না, আতিইল্লাহা ওয়া রাসূলাহু, এখন আপনারা অর্থ বুঝবেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল ইয়ানাতু সাহায্য করা। আল ইয়ানাতু আনা ইউইনু, আইন লা তুইন। আতা ইউতিউ, আতি লা তুতি। আল ইহানাতু অপমান করা। আহানা ইউহিনু, আহিন লা তুহিন। আমি শুধু চারটা বলতেছি। আল ইতারাতু উড়ানো, আগে ছিল তোয়ারা। হ্যাঁ, ওইটাও ছিল, কিন্তু তোয়ারাটাও কি ছিল? তোয়ারা থেকে পুরা। আল আল ইতারা, আতারা ইউতিরু হইতেছে। তোয়ারা ইয়াতিরু, অর্থ কি ছিল? উড়া। আর এখানে সে যেহেতু উড়েছে। বাবুল ইফালে আসতেছে, এখানে উড়ানো হবে। হ্যাঁ, আতারা ইউতিরু, উড়ানো। আমি একটি পাখি উড়িয়েছি। হ্যাঁ, আতরতু তাইরান। আতরতু তাইরান। ঠিক আছে? আচ্ছা, আল ইজাআতু নষ্ট করা। আল ইজাআতু নষ্ট করা। অনেক কথা কিন্তু এখন আপনারা বলতে পারবেন। আচ্ছা, এরপরে দেখেন, আল ইকামাতু তিনটা অর্থ আসে। দাঁড় করানো, অবস্থান করা, কায়েম করা, প্রতিষ্ঠা করা। বুঝতে পেরেছেন? প্রতিষ্ঠা করে না, মাদ্রাসা প্রতিষ্ঠা করা, একই অর্থ। এই আল ইকামাতুতেই কি হয়? ব্যবহার হয়। বুঝতে পেরেছেন? তাহলে মাসদার গুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। মোট মাসদার এখানে কয়টা আসছে? 8টা মাসদার আসছে। মাসদার কিন্তু অনেক। আজকে কি বার? আজকে হুজুর মঙ্গলবার। 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 তাহলে তো এই সপ্তাহ আর আজকে পাচ্ছি, মানে আপনাদেরকে আগামী পাচ্ছি না। শনিবার। শনিবারে। আগামী শনিবার অনেক।
তাহলে আমার পড়া কিন্তু দেখেন বুধ বৃহস্পতি 3 দিন, যতটুকু পড়া দিচ্ছি এতটুকু যথেষ্ট, আর একটা পড়া দেওয়ার দরকার, আর একটা পড়া দিব না বেশি হয়ে যাবে? দেখেন সবাই যেটা বলবেন সেটাই হবে। সবাই যদি বলে যে দেন। কি বলেন আবুল হাসান ভাই? হুজুর না দিলে ভালো হয়। না দিলে ভালো হয়? আচ্ছা ঠিক আছে। যে এতদূর পিছনে পর্যন্ত পিছনে থাকলে ভালো হয়। আমাদের একটু দুর্বল আছে হুজুর। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো করে পড়বেন ইনশাল্লাহ, হ্যাঁ। আর আপনারা কিন্তু তারকিব লেখেন না, খুব এটা কিন্তু আমি আপনাদের প্রতি নারাজ এই জায়গায়। আপনারা তারকিব দিতেছেন না আমাকে লিখে, তারকিব হুজুর দেন না, খুব তারকিব মন না খারাপ দিলে তো হবে না। হ্যাঁ, ব্যস্ততার কারণে হুজুর ভাবতেছি না। তো দিব ইনশাআল্লাহ, তারপর দিব তারকিব না হুজুর লেখ ইনশাআল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, অন্তত একটা দেন, একটা তো লিখতে পারেন, একটা লেখেন না। দিব দিব হুজুর, আপনি দিব ভালো করে ইনশাআল্লাহ। বড় করে মনে করেন ফাইলের সিফাত দিবেন, মাফউলের সিফাত দিবেন, হ্যাঁ, এটাকে মুজাফুন ইলাইহি বানায় ভালো করে বড় করে একটা তারকিব লেখেন না। দেখি না, সুন্দর করে একটা তারকিব লিখে দেন বড় করে, যে যত করে বড় করে দিতে পারেন একটা পেজে আমি একটা পোস্ট করে দিই মনে। দেখেন এই যে আমাদের ছাত্র, হ্যাঁ, সুন্দর করে একটা তারকিব লেখছে, এমন সুন্দর করে লেখেন না, বড় করে লেখেন, যে যত বড় করতে পারেন, ইচ্ছা করলেই তো বড় হয়। বুঝেন নাই? মনে হয় কিভাবে বড় করবেন, যে ফাইলের মনে করেন আপনি ইয়া দিয়ে দিলেন, কি জানি বলে, সিফত দিয়ে দিলেন, ফাইলটাকে কিভাবে বানাইলেন, এজাফত করে বানাইলেন। হ্যাঁ, এজাফতের মধ্যে মনে করেন ফাইলের ধরেন মুজাফিরও সিফাত দিলেন, মুজাফির ইলাইহিরও সিফাত দিলেন, মাফউলকে একই অবস্থা করলেন। এরপরে এটার মধ্যে আপনি মাফউল ফিহি নিয়ে আসেন, মাফউল বিহি আছে, মাফউল ফিহি আছে, এরপরে কথার কথা আপনি একটা হরফুল ধরে নিয়ে আসেন, কত বড় বাক্য হয়ে যায়। এটা তো আপনার কলম থেকে বের করতে হবে। দেখি কে দিতে পারেন। হুজুর জি, মাযা তাফআলুল আনা, এটা তারকিব, এই যে মাজাটা কি হবে তারকিবে মাজা? এটাকে বলবেন যে হারফুল ইস্তিফহাম। হারফুল বুঝছেন? ইস্তিফহাম। হম, আর হরফুল ইস্তিফহাম, তাফআলু আর ফেল কিছুই বলা ফাইল, লাগবে না। যে হম, তাফআলু ফেল ফাইল, আর আনাটা কি মাফউলুন ফিহি? মাফউলুন ফিহি, মাফউলুন ফিহি। জি। তাহলে লাস্টে যে কি হইলো তাহলে এটা শেষ এটা আসলে হয় কি, এটাকে বলা হয় আল জুমলাতুল ইনশাইয়া। এত কঠিনে যাওয়ার দরকার নাই, আপনারা বলবেন আল জুমলাতুল আলজম। ফেলিয়া বললেই হবে। ঠিক আছে, আল জুমলাতুল ফেলিয়া। আচ্ছা, এই জাতীয় যে যা আছে এটা হচ্ছে মাদাটা হরফুল ইস্তিফহাম, আর যে এই মান, তারপরে আরো যে প্রশ্নবোধক যেগুলো মানও আছে, হরফুল ইস্তিফহাম, যতগুলো দিয়ে প্রশ্ন করা হয় সবগুলো হরফুল ইস্তিফহাম, হাল, মাতা, মা, আ, হ্যাঁ, এগুলো সব মাতা, এগুলো সব হরফুল ইস্তিফহাম। তবে মাথাটা নিয়ে আরেকটু পেঁচ আছে, মাথাটাকে না বললেই হয়, ওইটা আবার বাকি একটু ভেজাল সবগুলো আছে। হম, মাজা, লিমাজা, এগুলো সব হরফুল ইস্তিফহাম। জি, জি হুজুর। ঠিক আছে। জি হুজুর। আচ্ছা ঠিক আছে তাহলে, হ্যাঁ, সবাই পড়বেন, লিখবেন ভালোভাবে, দোয়া চাই সবার কাছে। জি, ফি আমানিল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম